দর্শক, ৮ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে নিয়ে কিন্তু সকলের মধ্যে উৎকণ্ঠা অনেক। প্রথম ধাপের নির্বাচনেই কিন্তু বাকি নির্বাচনগুলি কেমন হবে প্রতিটি ধাপ সেই বিষয়টি আসলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন আছি কালীগঞ্জেও কিন্তু ৮ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। আমরা এখন যার সঙ্গে কথা বলবো তিনি এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, দোয়াত কলম মার্কায় জনাব অ্যাডভোকেট আশরাফি মেহেদী হাসান। আমরা একটু তার সাথে কথা বলি। একদম যেহেতু প্রচারণার শেষ মুহূর্ত, এক কথায় শেষ, নির্বাচনের দিন কেমন পরিবেশ চান, চলুন কথা বলি। একদমই প্রচারণা শেষ, আপনার একদিন পরেই নির্বাচন। তো কি মনে হচ্ছে গণসংযোগে সাধারণ জনগণের বা উপজেলাবাসীর মনে কতটুকু জায়গা করতে পারলেন? না, গণসংযোগ তো মূলত আমাদের প্রতীক পেয়েছি আমরা 23 তারিখে। আমরা নমিনেশন জমা দিয়েছি, বাছাই হয়েছে 17 তারিখে। এবছর অবশ্য প্রতীক পাওয়ার পূর্বেই গণসংযোগ করার সুযোগ ছিল, বিধান ছিল, সেই থেকে শুরু করেছি, অদ্যাবধি চলছে। তো আলহামদুলিল্লাহ আমরা যেখানে গিয়েছি মোটামুটিভাবেই মানুষের সাড়া পেয়েছে এবং মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার বিশ্বাস। নির্বাচনটা কিন্তু শুধু নির্বাচনের দিনের পরিবেশের উপর নির্ভর করে না, সামগ্রিক পরিবেশের উপর নির্ভর করে। তবে ইতিমধ্যেই যেই জিনিসটা আমরা চাচ্ছি যে নির্বাচনের দিনের প্রথমে যদি আমি বলি যে নির্বাচনের দিনের পরিবেশটা অবশ্যই একটা শান্তিপূর্ণ, মানুষ যাতে সহজে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সেই পরিবেশটা চাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নির্বাচনে যারা নিয়োজিত তারাও যেন সুন্দরভাবে সহযোগিতা করে। গরমের দিন, ধান কাটার দিন, সেই কারণে এখানে একটা সহযোগিতামূলক পরিবেশ দরকার, শান্তিপূর্ণ পরিবেশ দরকার। কিন্তু যেই বিষয়টা এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, গত এক নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন হবে এই প্রাক্কালে কিছু কালীগঞ্জের যারা অনেকে আবার প্রার্থীও হয়েছেন অসাধু দুর্নীতিবাজ, যাদের নামে মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং অসৎ উপায়ে অর্থ উপার্জন করেছে, এই সমস্ত জমি জমা দখলের মামলাও রয়েছে। তারা নানাভাবে উপঢৌকন দিয়ে, পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষের চরিত্র হরণ করার চেষ্টা করছে। সেইভাবে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের পরিবেশটাকে, এই ক্ষেত্রে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। আমি চাবো যে প্রশাসন, অন্যরা যারা আছেন, নির্বাচন কমিশন খুব সজাগ দৃষ্টিতে রাখেন যেন মানুষ সহজে তার ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে তার নিজের বিবেক বিবেচনায় দিয়ে। আমি এই জন্যে একটা শান্তিপূর্ণ এবং এই কলুষমুক্ত একটা নির্বাচন পরিবেশ চাচ্ছি নির্বাচনের দিন পর্যন্ত। আমি আমার কালীগঞ্জ উপজেলাবাসীর প্রতি প্রথমে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি যে জিনিসটা চাচ্ছি যে উপজেলা পরিষদটা গত এক দশক যাবৎ কালীগঞ্জে মানুষের কাছে একটা অনুপস্থিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পরিষদের ফাংশন কি, ভূমিকা কী, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কি কাজ করতে পারে, যেটা কেন্দ্রীয় সরকার চাচ্ছে যে উপজেলা পরিষদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের যে চাহিদা, তাদের যে উন্নয়ন চাহিদা, শিক্ষাগত চাহিদা, কৃষিগত চাহিদা, সার্বিক বিষয়গুলি মানুষ জানুক এবং তার মধ্যে বাস্তবায়ন হোক। এই বিষয়টা এক দশক যাবত উপরের সময় আছে যে কালীগঞ্জে অনুপস্থিত। তাই আমি সেই বিষয়টাই প্রথমে গুরুত্ব দিতে চাই যে উপজেলা পরিষদটাকে কালীগঞ্জের চার দেয়ালের মধ্যে বন্দী না রেখে আমরা গ্রাম পর্যায়ে সেটা নিয়ে আসতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, গ্রামকে শহরে পরিণত করা। এই একটা দিক। আরেকটা দিক হলো যে কালীগঞ্জে গত সময়গুলিতে নানা বাহিনী তৈরি হয়ে সামাজিক একটা ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আমি সেই সামাজিক ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করতে চাই কালীগঞ্জে সকলকে নিয়ে। এবং একই সাথে যেই বিষয়টা বলবো যে যুব সমাজ রয়েছে এবং আমাদের তরুণ সমাজ, তাদেরকে উদ্যমী করা, কর্মমুখী করা, যার শিক্ষামুখী করা এবং সমাজে একটা সৃজনশীল ভূমিকায় তার ভূমিকা পালন করবে, মাদক মুক্ত থেকে, অসামাজিক কর্মকাণ্ড মুক্ত থেকে, এই সমস্ত থেকে যেন থাকে, কারণ তরুণরাই ভবিষ্যৎ। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। আমাদের এই দিক থেকে আমরা একটা জিনিস মেসেজ পাচ্ছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান সাহেব কালীগঞ্জ একটা দক্ষ কারিগরের কালীগঞ্জ, একটা ম্যানুফ্যাকচার কালীগঞ্জ করতে চাচ্ছেন। সেই যে জায়গাটাও আমরা অ্যাড্রেস করে কালীগঞ্জকে আমরা ওইভাবেই বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাতে যাচ্ছে, সেই ধাপে উন্নতি করার জন্যেই আমি কালীগঞ্জ উপজেলা পরিষদকে যদি আল্লাহ কবুল করেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, আমরা সেই ধাপে নিয়ে যাব এবং সেই লক্ষ্যে 8ই মে, আজকে 6 তারিখ,
আগামীকাল 7 তারিখ, 8 তারিখে ভোট হবে। সেই লক্ষ্যে সকলকে 8 তারিখে পরিবারের সকল সদস্যকে, সিনিয়র থেকে জুনিয়র সকল সদস্যকে আমার প্রতীক চেয়ারম্যান পদপ্রার্থী আমি, দোয়াত কলম আমার মার্কা, সেই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি বিনীতভাবে কালীগঞ্জবাসীকে অনুরোধ করছি।